Welcome to my English channel, English Grammar Abdul Salam. My dear viewers, we have already discussed about present indefinite tense, present continuous tense and present perfect tense. But today I am going to discuss about present perfect continuous tense. Present perfect continuous tense. It is our discussion point today. দেখো তোমরা প্রথমে যে বিষয়টা খেয়াল করবে সেটি খেয়াল করে দেখো প্রেজেন্ট অর্থ বর্তমান, প্রেজেন্ট অর্থ বর্তমান, তারপর হচ্ছে পারফেক্ট অর্থ সম্পন্ন, কন্টিনিউয়াস চলমান। কেমন দুই রকম হয়ে গেল না? প্রেজেন্ট বলছে এখন, আর পারফেক্ট বলছে সম্পন্ন, কন্টিনিউয়াস বলছে চলমান। তাহলে কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো যে সম্পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি। আমরা একটা উদাহরণ দিলে কেমন হয় দেখা যাক তো। হি হ্যাজ বিন রিডিং, হি হ্যাজ বিন রিডিং আ নভেল ফর অ্যান hour. He has been reading a novel for an hour. তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে has been reading for an hour। এই বিষয়গুলো দেখে আমরা কিন্তু বুঝে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে দ্য মোমেন্ট অফ অ্যাকশন, অর্থাৎ এই মুহূর্তে চলমান কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছে যে শুরু হয়েছে পূর্বে, এখনো চলতেছে। এখানে টাইমের কথা উল্লেখ থাকবে, এখানে নির্দিষ্ট টাইম বা ব্যাপক টাইম, এই দুই ধরনের টাইমের কথা উল্লেখ থাকবে। যেমন এই সেন্টেন্স আছে, এই হি হ্যাজ বিন রিডিং আ নভেল ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা ধরে একটি উপন্যাস পড়তেছে। সে 1 ঘন্টা যাবত একটি উপন্যাস পড়তেছে। সে 1 ঘন্টা যাবত একটি উপন্যাস পড়তেছে। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তেসে, তেসো, তেসেন, তেসে, তেসো, তেসেন এই চিহ্নগুলো ছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ঠিকই একই চিহ্ন আছে, কিন্তু পার্থক্যটা কি? ইয়েস, পার্থক্য আছে টাইম ব্যাপারটা। সে কি 1 ঘন্টা যাবত, এই যে পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম, এই টাইম উল্লেখ দেখে তুমি বুঝে নেবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আমরা এই টাইমটা দেখেই বুঝে নিব। তাহলে কি বলছে? কে? সে, সে হচ্ছে সাবজেক্ট। তারপরে পড়তেছে, হ্যাজ বিন রিডিং। কি পড়তেছে? আ নভেল। কতক্ষণ পড়তেছে? ফর অ্যান আওয়ার। তাহলে আমরা কিন্তু এখানে সহজেই বুঝতে পারলাম যে এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে আমরা এখন কি সিদ্ধান্ত নিব? আমরা সিদ্ধান্ত নেব এরকম যে কোনো কাজ শুরু হয়েছে পূর্বে, এখনো চলতেছে। কোনো কাজ শুরু হয়েছে অনেক পূর্বে, কোনো কাজ শুরু হয়েছে অনেক পূর্বে, বর্তমানে চলতেছে, এখনো শেষ হয়নি, এরূপ অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই আমি একটা কথা বললাম যে প্রেজেন্ট অর্থ বর্তমান, তার মানে এখন, পারফেক্ট মানে সম্পন্ন, তার মানে সম্পন্ন হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। কন্টিনিউয়াস বলছে চলমান। তা এই দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড হয়ে গেল না? এ বলছে সম্পন্ন, এ বলছে চলমান। তার অর্থ এই দুইটা পড়ে আমরা সিদ্ধান্ত নিব যে সম্পন্ন হওয়ার দিকে যাচ্ছে, এখনো সম্পন্ন হয়নি। এই কাজটা সম্পন্ন হওয়ার দিকে যাচ্ছে, এই কাজটা সম্পন্ন হওয়ার দিকে যাচ্ছে, কিন্তু এখনো সম্পন্ন হয়নি। কাজটা এখনো সম্পন্ন হয়নি, সম্পন্ন হওয়ার দিকে যাচ্ছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে ওয়ার্ক হ্যাজ বিন স্টার্টেড বিফোর দিস টাইম
for a long time, but it has not yet been completed. It is going to be completed, but it has not yet been completed. So it is called present perfect continuous tense. তাহলে আমরা কি শিখলাম? কোনো কাজ শুরু হয়েছে অনেক পূর্বে, কোনো কাজ শুরু হয়েছে পূর্বে কিন্তু সেটা বর্তমান সময় পর্যন্ত চলতেছে, এখনো সম্পন্ন হয়নি, সম্পূর্ণ হওয়ার দিকে যাচ্ছে, এইরূপ অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা মূলত দেখব যে এখানে সেন্টেন্সে বাক্যে যাবত বা ধরিয়া, বাক্যে যাবত যাবত বা ধরিয়া এই দুটি কথা উল্লেখ থাকবে। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন ওই বাংলা সেন্টেন্সে যাবত বা ধরিয়া কথা উল্লেখ থাকবে, যাবত বা ধরিয়া কথা উল্লেখ থাকবে। এখন আমরা দেখব যে এর পরবর্তী সেন্টেন্সটা কিভাবে স্ট্রাকচার হয় সেটা আমরা দেখছি। আর এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে এটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আমরা কিন্তু এইভাবে দেখব যে এটা এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? এখানে শিখলাম যে কোনো কাজ শুরু হয়েছে পূর্বে, বর্তমানে চলতেছে, এখনো শেষ হয়নি, শেষ হওয়ার দিকে যাচ্ছে, এমন অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমাদের বাংলাতে থাকবে যাবত বা ধরিয়া কথা উল্লেখ থাকবে, ইংরেজিতে থাকবে ফর অথবা সিন্স। কখন ফর হবে কখন সিন্স হবে সেটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, এই হি হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে এই যে ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব প্লাস আইএনজি, এখানে এটা আ নভেল অবজেক্ট, কতক্ষণ ধরে, ফর অ্যান আওয়ার, টাইম ইন্ডিকেটিং ফ্রেজ, টাইম ইন্ডিকেটিং ফ্রেজ। তাহলে এইভাবে যখন সাজানো থাকবে তখন আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপরে কিভাবে হচ্ছে সেটা আমরা এখানে কাজ করছি। মূলত আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার এবং এর গঠন নিয়ে কাজ করব, যেন কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না হয়। আমরা কিন্তু বারবার একটা বিষয় বলবো যে প্রতিটা ক্লাসে অত্যন্ত মনোযোগী হতে হবে এবং প্রতিটা ক্লাস ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যেন তুমি প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুন্দর করে দেখতে পারো। সবসময় মনে রাখবে যে তুমি একদিনে একটা গ্রামাটিক্যাল পয়েন্ট শিখো, কিন্তু সেটা এমনভাবে শেখো যেন ওইটা আর পরবর্তীতে শেখার প্রয়োজন না হয়। তোমার শেখাটা হবে পারফেক্ট অ্যান্ড কমপ্লিট। ওকে, এবার দেখো, তাহারা সকাল থেকে, তাহারা সকাল থেকে পুকুরে মাছ ধরতেছে, মাছ ধরিতেছে। তারা সকাল থেকে পুকুরে মাছ ধরিতেছে। আমরা এখানে দেখলাম সকাল থেকে, এই টাইম ইন্ডিকেটিং ফ্রেজ এবং তেসি তেসো তেসেন। যখন দেখলাম তেসো তেসি তেসেন তখন শিওর হলাম যেটা কন্টিনিউয়াস টেন্স, আর যখন দেখলাম টাইম উল্লেখ আছে তখন শিওর হলাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা কাজের কথা বলছি, এইভাবে আমরা কাজটা নিয়ে শিওর হচ্ছি। তাহলে আমরা এখানে দেখলাম কে, কে, তারা, দে। তাহলে দে প্লুরাল, তাহলে হ্যাভ হ্যাভ বিন, দে হ্যাভ বিন কি করতেছে? মাছ ধরিতেছে, ক্যাচিং, ক্যাচিং ফিশ। দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ। কোথায়? ইন দি পন্ড, in the pond. They have been catching fish in the pond. কখন থেকে? সকাল থেকে। Since morning,
সিন্স মর্নিং। এখানে কিন্তু আমরা একেবারে সহজ বুঝতে পারছি যে সকাল থেকে টাইম ইন্ডিকেটিং ফ্রেজ, কাজটা শুরু হয়েছে সকালে, এখনো শেষ হয়নি। আবার তেসি তেসো তেসেন, তেসি তেসো তেসেন থেকে আপনি যে আইডিয়াসটা নিচ্ছেন সেটা হলো এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ ভেরি নাইস। আর সকাল থেকে এই আইডিয়াস থেকে নিচ্ছেন, কাজটা শুরু হয়েছে অনেক আগে, এখনো চলতেছে, তখন যুক্ত হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আর শুধু কন্টিনিউয়াস না, তখন হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কিন্তু অনেক আগেই শিখেছি যে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা সাবজেক্ট, এইটা সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি। কোথায়, কোথায়, ইন দি পন্ড, কোথায়, ইন দি পন্ড, প্রিপজিশনাল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সিন্স মর্নিং, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এইটা টাইম ইন্ডিকেটিভ। এখন কিন্তু প্রশ্ন আসে যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে সিন্স অথবা ফর বসে, সিন্স অথবা ফর বসে, কখন সিন্স কখন ফর। যদি ব্যাপক সময় বোঝায়, ব্যাপক সময় অর্থে ফর, ব্যাপক সময়, কাজ, ঘটা অর্থে ফর বসে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, কাজ অর্থে, নির্দিষ্ট সময় কাজ অর্থে সিন্স বসে। এবারে দেখো তোমরা কত সহজে এটা বোঝা যায় যে কাজটা কখন শুরু হয়েছে, একবারে নির্দিষ্ট সময়, কাজটা কখন শুরু হয়েছে নির্দিষ্ট সময়, তখন সিন্স বসলো, তখন বসলো সিন্স। আর এর আগের আমরা উদাহরণটা দেখলাম 1 ঘন্টা যাবত, কিন্তু শুরু হয়েছে কখন তা কিন্তু বলা ছিল না, শুধু বলা ছিল 1 ঘন্টা যাবত। এই 1 ঘন্টা যাবত যখন বলা হচ্ছে তখন ফর বসছে, আর কাজটা কখন শুরু হয়েছে এই শুরু হওয়ার সময় যখন উল্লেখ থাকছে তখন বসছে সিন্স। একেবারে সাধারণ সহজ এই। এরপরে আমরা বললাম যে ব্যাপক সময় অর্থে ফর, ব্যাপক সময় অর্থে ফর, আর নির্দিষ্ট সময় অর্থে সিন্স বসে। ব্যাপক সময় অর্থে ফর আর নির্দিষ্ট সময় অর্থে সিন্স বসে। এইভাবে আমরা আস্তে আস্তে কাজটা করব। এরপরে আমরা আরো উদাহরণ দেব, দেখা যাক কিভাবে হয় সেগুলি। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ করব, এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে কি হচ্ছে? হ্যাভ দে, হ্যাভ দে বিন ক্যাচিং fish in the pond for since morning এটা কনভার্সন অফ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ হয়ে গেল। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা ইন্টারোগেটিভ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন্টারোগেটিভ, সেটা কি? হ্যাভড, হ্যাভ দে বিন catching fish in the pond since morning। এই তাহলে আমরা কিন্তু একেবারে সহজে বুঝতে পারছি যে সমস্ত সেন্টেন্সে একাধিক অক্সিলারি ভার্ব থাকে। আমি এর আগের দিনেও বলেছিলাম যে সমস্ত সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্ব থাকে সেই প্রথম অক্সিলারি ভার্বটাকে একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে নিয়ে গেলে ইন্টারোগেটিভ হয়। কিন্তু
আমরা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, আমরা কিন্তু এটা শিওর যে কোনো, এখানে দেখবো আমরা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন অবজার্ভ করব দুইটা অক্সিলারি ভার্ব, কয়টা? দুইটা অক্সিলারি ভার্ব। তাহলে নিয়ম কি, যে সমস্ত সেন্টেন্সে একাধিক অক্সিলারি ভার্ব থাকবে তাদেরকে ইন্টারোগেটিভে রূপান্তরের সময় প্রথম অক্সিলারি, এই যে প্রথমটা আসবে সাবজেক্টের পূর্বে, প্রথমটা আসবে সাবজেক্টের পূর্বে। যে সমস্ত সেন্টেন্সে একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাদেরকে ইন্টারোগেটিভে রূপান্তরের সময় প্রথম অক্সিলারিটা সাবজেক্টের পূর্বে। যেমন এই সেন্টেন্সে প্রথম অক্সিলারি সাবজেক্টের পূর্বে চলে আসলো, তাহলে ইন্টারোগেটিভ হলো। আর এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, কিন্তু এটা উইদাউট চেঞ্জিং মিনিং। কিন্তু আমরা যখন উইদাউট চেঞ্জিং মিনিং করব তখন অ্যাফারমেটিভ থাকলে হবে নেগেটিভ, এটা আছে অ্যাফারমেটিভ হয়ে গেল নেগেটিভ, এইভাবে আমরা চেঞ্জ করব। আর এখানে যেহেতু নির্দিষ্ট সময় মানে সিন্স মর্নিং, কখন কাজটা শুরু হয়েছিল সেই সময় উল্লেখ আছে, তাই সিন্স বসলো। এরপরে আমরা পরের সেন্টেন্সটা দেখি কিভাবে করা যায়। মাহির এক বছর যাবত, মাহির এক বছর যাবত বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করছে, বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করছে। মাহির এক বছর যাবত বিজ্ঞান বিষয়ে পড়ালেখা করছে। এই যে করতেছে, এখানে আমরা প্রথমে দেখব তেছে, তার অর্থ কন্টিনিউয়াস টেন্স, আর এই এক বছর যাবত এইটা দেখে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তেছে দেখে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম। আর যখন দেখলাম যে এক বছর যাবত, তখন এটা নিয়ে বুঝলাম যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে কাজটা। তাহলে কে? মাহির। মাহির, মাহির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন। মাহির হ্যাজ বিন স্টাডিং কি? সায়েন্স। Mahir has been studying science for a year. দেখো তোমরা কত সহজে লেখা যায়। কে? মাহির। লং টাইম ধরে চলছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি? সায়েন্স। কি পড়ছে? সায়েন্স। কত দিন যাবত? ফর এ ইয়ার, এক বছর যাবত। তাহলে এখানে আমরা শিখলাম যে ব্যাপক সময় অর্থে ফর, ব্যাপক সময় অর্থে ফর বসে, ফর এ ইয়ার। আর সাধারণ যে বিষয়টা সেটা হলো হ্যাভ বিন, হ্যাজ বিন। এটা তোমরা সহজে ধরে নিবা। সাবজেক্ট থার্ড পারসন, যেমন যে কোনো মানুষের সিঙ্গেল একটা মানুষের নাম, যে কোনো একটা বস্তুর সিঙ্গেল নাম, আবার হি, শি, ইট, এগুলি থার্ড পারসন। তাহলে এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে হ্যাজ বিন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা প্লুরাল সাবজেক্ট হয়, ফার্স্ট পারসন, সেটা একটা উদাহরণ দিই, দেখো তো। ইউ হ্যাভ বিন ফলোইং,
my class for 18 minutes তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারবো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, আর সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার হলে হ্যাভ বিন। এটা আমরা কিন্তু সবসময় খেয়াল করবো। আর আরো মজার ব্যাপারটা, আমরা কিন্তু সবসময় একই কথা বলি, সেটা কি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এখানে দেখলাম মাহির ইজ আ স্টুডেন্ট, মাহির ইজ আ স্টুডেন্ট। এই মাহির হচ্ছে হ্যাজ বিন স্টাডিং কতক্ষণ, ফর এ ইয়ার, কি সায়েন্স। যদি মাহির স্কুল স্টুডেন্ট হয় তাহলে বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ছে, আর মাহির যদি কোনো ইউনিভার্সিটি বুয়েট বাওয়েট এরকম পজিশনে পড়ে তাহলে বুঝতে পারবে তোমরা যে সে হায়ার এডুকেশনে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে দেখবো, যদি একটা বিষয় খেয়াল করতে হবে যে যারা হায়ার এডুকেশনে পড়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে তারাই কিন্তু বিজ্ঞান বিষয় নিয়ে বছরের পর বছর পড়ালেখা করে। সেক্ষেত্রে এটা ঠিক আমরা দেখব যে ফর এ ইয়ার। তাহলে এখানে তোমাদের আশা করি বোঝার আর কোনো সমস্যা নেই। তাহলে কি শিখলাম আমরা? আজকে শিখলাম কোনো কাজ শুরু হয়েছে অনেক পূর্বে, বর্তমানে চলতেছে, শেষ হওয়ার দিকে যাচ্ছে কিন্তু এখনো শেষ হয়নি, এমন অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে। আর মজার ব্যাপারটা কি? মজার ব্যাপার হলো যে সময় উল্লেখ থাকবে, এই সেন্টেন্সে সময় উল্লেখ থাকবে। ফর 18 মিনিটস সময় উল্লেখ থাকবে এই। আর ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো এখানেও তেসেন উল্লেখ থাকবে। তাহলে ওইটা আরেকটার মধ্যে পার্থক্য কি? এখানে ব্যাপক সময় উল্লেখ থাকবে, এই সময় উল্লেখ থাকার কারণে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা এই টেন্সের বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি চাই যে প্রতিটা ভিউয়ার্স টেন্স শুধু নয়, ইংলিশ সাবজেক্টটা, ইংলিশ গ্রামারের বিষয়গুলো নিয়ে এত বেশি অ্যাক্টিভ হবে এবং কনফিডেন্ট হবে যাতে তারা নিজেরা সুন্দর ইংলিশ বলতে পারে এবং লিখতে পারে। আশা করি তোমরাও তাই করবে এবং আমার প্রতিটা ক্লাস ফলো করবে। আমরা এই টেন্স নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা তো জানো টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Tense is called the mother of English language. So it is very, very important in your learning English easily with Abdul Salam. Am I right? So তোমরা যদি মনে করো যে এই ভিডিওসগুলো এবং আমার লেকচারগুলো, কাজের কথাগুলো তোমাদের ভালো লাগবে, তাহলে এটাকে লাইক করো, শেয়ার দাও, সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডসদেরকেও শেয়ার করে বলে দাও যে তারা যেন এটা ফলো করে। ওকে, থ্যাংক ইউ অল।